বিবেচনাধীন সব ভোটারের নথি যাচাই সম্পূর্ণ হয়েছে। ফ্রিজ হয়ে গিয়েছে ভোটার তালিকা। আজ থেকে ট্রাইব্যুনাল সম্পন্ন হলেও থাকবে না ভোটাধিকার। জেলায় জেলায় ট্রাইব্যুনালে মানুষের ভিড় নজরে আসছে। জেলায় জেলায় ট্রাইব্যুনালে মানুষের ভিড়। বিবেচনাধীন সব ভোটারের নথি যাচাই সম্পূর্ণ হয়েছে এবং বিবেচনাধীন সব ভোটারের নথি যাচাই সম্পূর্ণ। ফ্রিজ হয়ে গিয়েছে ভোটার তালিকা। সত্যসুন্দর রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, ট্রাইব্যুনাল সম্পন্ন হলেও ভোটাধিকার থাকবে না। জেলায় জেলায় মানুষের ভিড় বাড়ছে ট্রাইব্যুনালগুলোতে, সেক্ষেত্রে এত সংখ্যক যে নাম বাদ গিয়েছে তাদের ভবিষ্যৎ কোন জায়গায়? দেখো, এটা একটা সংশয় রয়েছে। তার কারণ হলো, গতকাল যেহেতু নমিনেশনের প্রথম দফার নির্বাচন 23শে এপ্রিল, তার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল 6 তারিখ গতকাল। সেক্ষেত্রে কমিশনের নিয়ম অনুযায়ী কিন্তু কাল রাত 12টার পর থেকে এই প্রথম দফার 152টি বিধানসভা আসনের ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে। অর্থাৎ এই তালিকাতে নতুন করে আর নাম অন্তর্ভুক্ত করা যাবে না বা কোনো নাম বাদ দেওয়া যাবে না। সেক্ষেত্রে গতকাল এই ট্রাইব্যুনালের মাধ্যমে যে নিষ্পত্তি হয়েছে, সেই পরিসংখ্যান ইতিমধ্যেই হাতে এসেছে। তাতে জেলা ভিত্তিক মোট যে তথ্য সামনে এসেছে, তাতে প্রায় 91 লক্ষ নাম কিন্তু বাদ যাচ্ছে। তার কারণ, যখন খসড়া ভোটার তালিকায় 58 লক্ষ নাম বাদ ছিল, তারপরে যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, তখন দেখা যায় যে সেখানেও কিন্তু 5 লক্ষের কিছু বেশি ডিলিটেড ভোটার ছিল। অর্থাৎ আগেই 63 লক্ষ নাম বাদ ছিল। তারপর নতুন করে এই যে 60 লক্ষ বিবেচনাধীন ভোটার তালিকা, সেখান থেকে কিন্তু প্রায় 45% বাদ গিয়েছে। অর্থাৎ সংখ্যার হিসেবে সেটা প্রায় 27 লক্ষের কাছাকাছি। সেই জায়গায় দাঁড়িয়ে মোট সংখ্যাটা কিন্তু প্রায় 91 লক্ষ মানুষের নাম, ভোটারের নাম বাদ গিয়েছে এবং সেই তালিকা ইতিমধ্যেই কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে। এবং যে বাদ পড়া বা ডিলিটেড যে ভোটার তালিকা, সেই তালিকাও প্রকাশ করা হয়েছে, যেখানে বিবেচনাধীন ভোটার ছিলেন, যাদের এই জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে যাদের নিষ্পত্তি করা হয়েছে বা স্ক্রুটিনি করা হয়েছে, সেই সংখ্যাটা 60 লক্ষের কিছু বেশি। এবং তাদের মধ্যেই কিন্তু এই 60 লক্ষ থেকেই কিন্তু 27 লক্ষের কিছু বেশি ভোটার, তাদের নাম পুরোপুরি বাদ গিয়েছে। এবং যে চূড়ান্ত তালিকা এর আগে 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল, সেখানে কিন্তু এর আগেই 63 লক্ষের কিছু বেশি নাম, প্রায় 64 লক্ষ নাম বাদ ছিল। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে, ভোটার তালিকা থেকে সব মিলিয়ে প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ গেল গতকালের এই বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হবার পর যে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, সেই তালিকা অনুযায়ী। একদমই, ধন্যবাদ সত্য। অ্যাপিল দ্রুত নিষ্পত্তির জন্য কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। 3 অবসরপ্রাপ্ত সিনিয়র প্রধান বিচারপতিকে কমিটি গড়ার নির্দেশ। এই কমিটি একটি নির্দিষ্ট প্রক্রিয়া ঠিক করবে। 19 ট্রাইব্যুনালকেই বাধ্যতামূলকভাবে সেই প্রক্রিয়া মানতে হবে।